আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন, সকল গ্রুপের স্টুডেন্ট এবং টি গ্রুপের স্টুডেন্ট, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাইতে যেতেছি আপনাদেরকে। আজকে আমরা করাবো কাপিতল দিয়েশি সালাম। গল্প, 10 নম্বর অধ্যায়। আজকের এই ক্লাসে আলোচনা করা হবে ই পান্নেলি ইন্টারগাতিভি। যখন আপনারা রাস্তায় গাড়ি চালাবেন, রাস্তায় কিছু অতিরিক্ত কার্তেলও থাকে, যে কার্তেলগুলো সম্পর্কে আজকে আপনারা জানবেন। অর্থাৎ মেইন যেই সাইনবোর্ড থাকে তার সাথে অতিরিক্ত কিছু সহযোগী সংকেত থাকবে, সেগুলো সম্পর্কে আমরা জানবো এবং এই মেইন কার্তেলটাকে কিভাবে কমপ্লিট করে। তো এই চ্যাপ্টারকে বলা হয় পার্নেলি ইন্টারগাতিভি বা অতিরিক্ত সংকেত। আশা করি সবাই মনোযোগ দিবেন। যারা জুনিয়র স্টুডেন্ট আছেন এবং সিনিয়র আছেন, সবার জন্য আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট, কারণ আগামীকালকে আমরা পেরিকল অধ্যায় পড়াবো। সো ওই অধ্যায়ে যে জিনিসগুলো আপনারা পাবেন আজকে এখানেও পাবেন। সো এর আগে যে অধ্যায়গুলো পড়ে আসছি সেগুলোর বিস্তারিত আলোচনা কিন্তু এই অধ্যায়ে আছে। তো আপনারা যারা স্টুডেন্ট, ভালো করে মনোযোগ দিবেন, খুবই ইম্পর্টেন্ট ক্লাসটা। যারা পাতেন্তে নিয়ে ভাবতেছেন এবং পাতেন্তে পড়াশোনা করে নিজ যোগ্যতায় গাড়ির লাইসেন্স নিতে চান, তাদেরকে খুব ভালো করে ইতালিয়ান ট্রাফিক আইন কানুন জানতে হবে এবং এগুলো মানতে হবে। তো এই জন্য ভালোভাবে জানাটা অনেক ইম্পর্টেন্ট এবং শিখাটা অনেক ইম্পর্টেন্ট। ইতালিতে গাড়ি চালানো অনেক সহজ একটা কাজ, কিন্তু ট্রাফিক আইন কানুন না জেনে গাড়ি চালানো এটা বড় ধরনের অপরাধ। So আমরা যেন অপরাধ না করি, ভুল না করি, কারণ পাতেন্তাটা পাওয়া থেকে রক্ষা করা অনেক কঠিন। এই জন্য ট্রাফিক আইন কানুন জানতে হবে, শিখতে হবে। সেক্ষেত্রে সময় লাগবে, 3 থেকে 4 মাস সময় লাগে মানুষের। স্বাভাবিক, আমরা বিদেশ করি, সবাই ব্যস্ত থাকি, কাজ করি, এজন্য সময় লাগে। আর সময় নিয়ে শেখা উচিত। মানে যে গাছ তাড়াতাড়ি বড় হয় সেই গাছ তাড়াতাড়ি ভেঙে পড়ে। আপনারা যদি পড়াশোনা করে পাতেন্তে নেন তাহলে এটা সারা জীবন আপনাদের কাজে দিবে। এজন্য আমাদের এই পাতেন্তে কোর্সে আপনারা ঘরে বসে অনলাইনে রেগুলার ক্লাস করার সুযোগ পাইতেছেন। সপ্তাহে 7 দিনে আমরা ক্লাস করাবো। পাতেন্তে বিয়ের জন্য আমাদের এই কোর্স। আপনারা যারা আমাদেরকে ফলো করেন ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন সফলতার 4 বছরের এই যাত্রা সঙ্গী হওয়ার জন্য। এবং আমরা আপনাদের জন্য এভরিডে ক্লাস করাইতেছি। আপনারা যারা ঘরে বসে ক্লাস করেন, মোবাইলে, ল্যাপটপে বা কম্পিউটারে ক্লাস করতে পারবেন। সো আমাদের রিসেন্টলি একটা ভর্তির কোর্সের মেয়াদ শেষ হয়েছে। গত 30 তারিখ কোর্সের ভর্তির মেয়াদ শেষ হয়েছে এবং আমাদের পরবর্তী বেচ আসবে আগামী 2 তারিখ। 2 নভেম্বর থেকে আমরা আরেকটা নতুন বেচ নিব। সো সেক্ষেত্রে আপনারা এটার জন্য ভর্তি হতে পারবেন। সো ওইটা আগামী সপ্তাহ থেকে শুরু হবে কার্যকর। আর কোর্স ফি সবার জন্য সমান 120 € থাকবে এবং থিওরি এবং কুইজের ক্লাস, লাইভ রেকর্ড ভিডিও, জিসান বাংলা বাদেন্তে অ্যাপ্লিকেশন, গুরুত্বপূর্ণ নোট, তাছাড়া প্রাইভেট পরীক্ষা, এই ধরনের সমস্ত সার্ভিসগুলো 120 € মধ্যে পাবেন। আনলিমিটেড ক্লাস সহ আপনাদের জন্য একটা বিশেষ সিলেবাস। সো সেক্ষেত্রে আমাদের সাথে পড়াশোনা করে অনেক মানুষ পাঠাতে পাইছে। আজকেও আপনাদের সাথে একটা পাঠাতে পার গল্প শোনাবো এবং গল্প শেয়ার করব। আমাদের এই গ্রুপের স্টুডেন্ট হেমায়েত ভাই, যিনি আজকে থিওরি পরীক্ষা পাশ করছেন তরুণিয়া শহর থেকে। আলহামদুলিল্লাহ, এরকম অসংখ্য মানুষ। আরেকটা ভাই পাশ করছেন, উনি আসতে পারেন আজকে লাইভে। আমরা যখন লাইভে আসবো শেয়ার করবো তার সাথে। অসংখ্য ভাই বোন যারা পড়াশোনা করে পাতেন্তে পরীক্ষা পাশ করছেন এবং তাদের স্বপ্ন বাস্তবায়ন করছেন। এখানে আপনারা একা না, আপনাদের সাথে আরো শত শত স্টুডেন্ট ভাই বোন আছেন, হাজার হাজার ভাই বোন, যারা আমাদের সাথে প্রতিদিন পড়াশোনা করে পাতেন্তে পড়াশোনার স্বপ্ন বাস্তবায়ন করতেছেন। সো এটার জন্য আপনাদের অনলাইন ক্লাস, আমাদের জিসান বাংলা অ্যাপ এবং আমাদের ক্লাসের মেথড আপনারা যদি ফলো করেন, তাহলে প্রতিদিন আপনারা ক্লাস করতে পারবেন, শিখতে পারবেন নতুন নতুন জিনিস। সো আমরা আজকে যে আলোচনা করব, সে আলোচনা যাওয়ার আগে আজকে আমরা শেয়ার করব আমাদের সেই অতিথি, যিনি আজকে থিওরি পরীক্ষা পাশ করছেন তরুণ শহর থেকে, আমাদের হেমায়েত ভাই। এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন। আমরা তার কাছ থেকে তার প্রাথমিক গল্প শুনবো, কিভাবে তিনি অর্জন করলেন তার এই সাফল্য, কিভাবে পড়াশোনা করতেন। হেমায়েত ভাই এন গ্রুপের ছিলেন। হেমায়েত ভাই, আপনি কি লাইভ আছেন? জি ভাইয়া। জি, আপনার ভিডিও অন করতে পারেন ভাইয়া। এখন সালাম আলাইকুম। ইসলাম, হ্যাঁ একটু দূর থেকে ধরেন, তাহলে আপনার ক্লিয়ার, হ্যাঁ ই দেখা যাবে। তো দেখা যাবে, গুড। আমাদের হেমায়েত ভাই, ভাই যিনি ভালো আজকে, আছেন? আলহামদুলিল্লাহ, যিনি আজকে থিওরি পরীক্ষা পাস করছেন, সকালেই আমাকে ফোন দিয়েছেন একবার ভোরে। ভাই So, আপনার প্রথম কাছ থেকে, ফোনটা খুইলে মানে পরীক্ষার যে এক্সামের ক্ষেত্রে তো ফোনটা বন্ধ করে বেশ আমাদের সবাই যে খুইলে আপনার ফোন যাচ্ছে বের হয়ে সাথে 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 আপনার আগে জানাইছি। আলহামদুলিল্লাহ, আপনার কাছ থেকে বুঝছেন? আমরা জানতে চাইবো আপনার অনুভূতি, আপনার যে এতদিনের পড়াশোনা, আপনি এন গ্রুপের ছিলেন, জি পড়াশোনা ভাই কমপ্লিট এন করে গ্রুপে আপনি ছিলাম। আজকে পরীক্ষা দিলেন। তো কেমন লাগতেছে আপনার কাছে পাতেন্তে
পাওয়ার ভাই অনুভূতিটা কি? আপনার বললেন না ভাই, আমার একটা স্বপ্ন ছিল বুঝছেন। আমি মানে একটা গাড়ি কিনবার স্বপ্ন, আমি একটা চাকরি করি, ভালো চাকরি মনে করেন। যাতায়াতের জন্য এত মানুষ এত অসুবিধা হয় ভাই, 2-3 কিলোমিটার দূর একটু বৃষ্টির নাম দিই বা একটু নাম দিই, এত কষ্ট হয়। একজন ফোন দিয়ে আমার যাইতে হয়, ফ্যাক্টরিতে যে কাজ করি, মনে করেন ভাই আমার এত কষ্ট হয়, মানে গাড়িটা যে কি প্রয়োজন এই ক্ষেত্রে, এটা আমি তখন বুঝতাম। এখন আমি এখন আল্লাহর রহমতে ভাই, মানে আপনার এই সেই আমি যে না বুঝতে তো মানে সম্ভব না। আপনি যে থিওরি যে পড়াটা, থিওরির মেন সাবজেক্ট ভাই, থিওরি আর কুইজ তো পরে, মেন যে থিওরি এটা যে বুঝবে মোটামুটি ভাবে 3 থেকে 4 মাসের মধ্যে, যে পারবে তার এর সমস্যা নাই, 1 মাস প্র্যাকটিস করলে সে পরীক্ষা দিতে পারবে ভাই। কারণ মেনই থিওরি এটা, পরে সে কুইজ ভাই। কুইজ হলো আপনার নিজের মতো করে পড়াশোনা করতে হবে, কুইজটা আপনি যেভাবে করেন, অধ্যায় অধ্যায় করতে পারেন বা মিক্স কুইজ, বাট আমি তো ভাই মিক্স কুইজ করতাম। লাস্টে ভাই এমন হয়েছে এই 10-12 দিয়ে এত মিক্স কুইজ করছি, আমার 29টা 30টা মেবি আজকে ভাই আমার 29টা কারেক্ট করছি, একটা মাত্র বুঝ পেরেছি, একটা মাত্র মানে ভুল করছি, 29টা। আজকে 29টা কারেক্ট করছি আমার। আর আলহামদুলিল্লাহ। পরীক্ষা শেষ করতে ভাই 6 ঘন্টা, 6 মিনিট 30 সেকেন্ডে, আর 30 বা 35 সেকেন্ডে, কিন্তু আমি 20 মিনিটে ভাই কন্ট্রোল করছি, সম্পূর্ণ কন্ট্রোল করছে ভাই, কোথাও কোনো ভুল আসেনি। দু একটা এরর আছে, নট আছে, মানে নোয়া লেখা আছে নি কম, মানে এইভাবে সম্পূর্ণ হলো আমি ভাই করছি, আপনার এটা কন্ট্রোল করছি। নয় ঝামেলা যদি একবার ভুল হয়ে যায় তাহলে তো মনে করেন আবার এটা অনেক ভাবে চেষ্টা করা লাগবে। কিন্তু ভাই এই জায়গা, যেমন আমার ইটালিতে আপনাদের অনেক আছে লাইসেন্সের, মানে এমন অনলাইন ক্লাস আছে, বাট আমার এই যে 2টা ভাই আছে আমার সাথে থাকে, ওরা মনে হয় সামনের মাসে মনে হয় ভর্তি হবে। আমার কাছে ওরা পরামর্শ নিচ্ছে অলরেডি, আমি বলছি তোমরা সামনে মাসে, আমি যে করি জিসান বাংলাতে এই যা ভর্তি হয়ে যাও, এই যা করলি না তোমরা বাসায় দুর্বল, এটা একটা তোমরা থিরুটা বুঝলি পরে নিজের মতো এক্সপ্লেন করতে পারবা। প্রথমে ওরা মানে এই মাসে ওদের কৃষি কাজ করে, তো ভাই আঙ্গুরি কাজ করে এই মাসে শেষ, এই মাসে কাজ শেষ, সামনের মাসে মানে ভর্তি হবে, ওরা হয়ে যাবে 2 জনই ভর্তি হবে, বুঝছেন ভাই না? কিন্তু আপনার ক্লাসটা ভাই, এটা অমাইক, এটার বলার কিছু নাই, অমাইক জান ভাই, অমাইক, বুঝছেন ভাই। এই এমনিতে আপনার এই আনন্দের দিনে আমরা আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাইবো, যেহেতু আপনি রানিং স্টুডেন্ট ছিলেন এবং ব্যাড ক্লাস করছেন, এবং দেবেন আহ, আপনার কোর্স কমপ্লিট করে আপনি পরীক্ষা দিয়েছেন এম গ্রুপ। তো জি, আপনার কাছ থেকে জানতে চাইবো, যারা এই রিসেন্টলি আমাদের নতুন বেজে ভর্তি হয়েছে, গ্রুপ আতে দেবেন। রয়েছে, তারা প্রথম অধ্যায় কমপ্লিট করছে, ওরা কিভাবে পড়াশোনা করলে খুব ভালো করে পড়াটা ধরতে পারবে এবং পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে, শুরুর দিকে যদি বলতেন কিভাবে ওদের করা ভাই উচিত? আমি প্রথম আপনার যখন ক্লাসটা করলাম আমি এইভাবে করতাম, মানে 3.5 মাস 4 মাসের ভিতরে আমার থিওরি আমাদের শেষ হয়ে গেলো ইন গ্রুপে। আমি 2-1টা দিন ম্যাক্সিমাম সময় থিওরি ক্লাস থাকতাম প্রথম প্রথম, মানে 20 অধ্যায় পর্যন্ত 2-1টা ক্লাস সেই দিন থাকতে পারতাম না, বা শরীর স্বাস্থ্য খারাপ ভাই, কিন্তু পরের দিন সকালে উঠে ভাই কাজ থেকে আসি বা কাজ থেকে ওইটা আমি থিওরি যে ভিডিওটা পাঠিয়েছি ওইটা আমি দেখতাম। দেখে করার পর ওই যে আপনার সপ্তাহে 3 দিন ক্লাস হইতো আর 2 3 দিন মিক্স কুইজ হইতো, একটু কম ঢুকতাম, বাট আমি 3-4 দিনে 3 দিন বাদে আমি ওই যে সম্পূর্ণ যে কুইজ গুলো আছে এক একটা অধ্যায় ভাই একবার ওইগুলো রিডিং করছি। 8,000 কুইজ, প্রায় 8,000 কুইজ একবার করে রিডিং করে নিয়েছি সব ভাই, একটা বই নেই 3.5 মাস 4 মাসে। 3.5 মাস 4 মাসে আমি প্রতিটা হলো রিডিং করে নিতাম, যখন আমার একটা অধ্যায় শেষ হতো ওই অধ্যায় আমার টার্গেট থাকতো আমার শেষ করতে হবে ওই অধ্যায়, মানে কুইজ গুলো একবার রিডিং করবো আমি। প্রথম থিওরিটা দেখবো, ভিডিও ক্লাস করতে পারি না পারি, যে কোনো ভিডিওটা দেখতে হবে, মাস্ট বি, মাস্ট বি ভিডিওটা দেখতে হবে, তারপরে যে কোনো ভাবে ওইটার একটা রিডিং করতে হবে কুইজ গুলো। 2-1টা 500 600 কুইজ আছে, 2-1টা 200 100 আছে, বাট ধৈর্য ধারণ করতে হবে, বাট এটা লাইকে থাকতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে। তোর ভাই এটা ভারী কষ্ট না বুঝছেন, অনেকে আপনার পরীক্ষার ক্ষেত্রে বেশি কঠিন দেয় না ওরা, কিন্তু অনেক কিছু আছে, কিছু অধ্যায় আছে অনেক একটু কঠিন, বাট ওইভাবে পড়তে হবে, ওইভাবে সিস্টেম করলে ভাই। আর লাস্টে যখন আপনার এই যে এটা ভিডিও আর কুইজ গুলো রিডিং পড়া হয়ে যাবে, যখন তখন তো প্রায় শেষ হয়ে যাবে একটা গ্রুপে ক্লাসে শেষ হয়ে গেলে, তখন হলো আপনার বেদ গ্রুপটা হলো অনেক উপকারী। এখানে আপনি রিয়েল স্কাদা বা এই ব্যাটে গ্রুপে ইংলিশ কুইজ বা লাস্টে একটা আপনি রিভিশন ক্লাস করেন, এগুলো যারা রেগুলার করতে পারবে তাদের 1-1.5 মাসের ভিতরে কিন্তু আপনি এগুলো শেষ করে ফেলান। একটা মিক্স কুইজ বা রিভিশন ক্লাস তো 15-20 দিন আপনি শেষ করে ফেলাইতেছেন। এর ভিতরে যে করতে হবে ওই রানিং অবস্থায় যদি সে 25 দিনে 10 দিন ভালো করে, 10 দিন থেকে 12, 10 থেকে 15 দিন প্র্যাকটিস করে পরীক্ষা দেয়, কোনো ব্যাপার না ভাই, 28টা 29টা 30টা সহজ, মানে সহজ আসে নর্মাল হিসেবে, কিন্তু একটু ভয় করে, এটা হলে যে আমার অনেক ভয় করছে, শরীর আর কাঁপে, বুঝলেন কম্পিউটার সামনে তো কেমন জানি একটু আনফিল, মানে কেমন ভাই একটা ভয় লাগে কাজে, যদি একটু ভুল হয় আবার পরীক্ষা আসবো, আর একটা দোমানদা দাও, আবার হ্যাঁ টাকা পয়সা ইনভেস্ট করতে হবে, মানে একটা ভাই মনের থেকে একটা সব একটা ঝামেলা আসে। কিন্তু প্রস্তুতি নিতে হবে ভাই, সেইভাবে প্রস্তুতি। জানেন ভাই লাস্ট 1-1.5 মাসে আমি পাগল হয়ে গেছি এই ডেট আনার জন্য, পরীক্ষার ডেট। এত স্কুলে আমি পাগল করে দিয়েছি যে 2 দিন পর পর আমার ডেট আইছে নেই, ডেট আইছে নেই, পাগল করে দিতাম।
বুঝছেন ভাই, পাগল হয়ে যান আমার ডেটাই ছিল। লাস্ট প্রায় আমার আজকে এই যে 1 তারিখে 5 দিন আগে জানাচ্ছি তোমার 1 তারিখে পরীক্ষা। তারপর আমি কেউ জানাইনি ভাই, ভয়ে ছিলাম, আপনারও আমি জানাইনি ভাই, ভয়ে। বুঝছেন, এটা স্বাভাবিক ভাই, আপনিও বুঝেন যে জিনিসটা উনিশ হইতেই পারে, মানুষ মাত্রিক ভুল আছে ভাই, এই জন্য আমিও জানাইনি ভাই, বুঝছেন। কিন্তু ভাই থিওরিটেক ভিডিওটা আলহামদুলিল্লাহ। দেখতে মাস্ট, ভিডিওটা আপনার থিওরির ক্লাসটা করতেই হবে যদি কেউ 4 থেকে 5 মাসের ভিতরে পরীক্ষা দিতে চায়, সব প্রস্তুতি নিয়ে থিওরি শেষ করে ভিডিওটা মাস্ট বি দেখতে হবে। অনেকে কাজে তুমি দেখতে পারেন, ইটালিতে আপনার জানেন ভাই, অনেকে কাজ করে, রেস্টুরেন্টে করে, অনেক শিপ ম্যানেজমেন্টে করে, অনেক সেক্টরে কাজ করে। হ্যাঁ না, যে যেগুলো শুধু করে একদিন এটা পরের দিন, কিন্তু এটা রাইখে দেওয়া যাবে না যে আজকে পারলাম না 2 দিন পরে দেখো, তো আবার আবার আরেকটা জমা দেবে, এইটা করলে সম্ভব না। কিন্তু যেইটা সেইটাই শেষ করতে হবে, তার আরেকটা ধরতে হবে ভাই, এটা হলো মেন। আর পরে একবার হইলো প্রায় তো 8,000, 5,000 কত জানি, 7,000 কত জানি, একবার রিডিং করতে হবে সব কুইজ গুলো। আর একটা কথা ভাই, সবচেয়ে বড় কথা, আপনার যে অ্যাপস আছে, অ্যাপস এর মাধ্যমে আমি লাস্টে যে মিক্স কুইজ করতাম, আমি এটা ফলো করতাম, এটা সিস্টেম, বুঝছেন ভাই। ফলো সিস্টেম করতাম কি, আপনার যখন আমি কুইজ গুলো করতাম অনেক সময় একটু ফালসো, একটু ফালসো, ফালসোটা আমি যখন লাস্টে অনেক ভালো কুইজ করা মানে হয়তো আমার অনেক ভালো কুইজ, তখন কিছু ভুল গেলি, তখন আমি ওই যে স্পেকারে যে অপশনটা আছে ওখানে ভিতরে ঢুকতাম, ভিতরে ঢুকে ওখানে তো আপনার একটা লাল দাগ থাকে যদি ফালসো হয়, লাল একটা চিহ্ন থাকে আটেনসিওনে কমে, বুঝছেন, attention, ওইটা আমি ফলো করে পরে এটা আমি ভালো করে মানে ডিটেলসটা জানার চেষ্টা করতাম কেমনে কি, কেমনে ফালসো হলো। পরে দু একটা যখন আমি আবার ঈদে দিতাম, সাবমিট দিতাম, তাও দেখলাম 2 একটা 3টে 4টে ভুল গেছে, পরে ওই নম্বর মনে রাখতাম, ওই আপনার এসে যে 5,000, 2,000 বা 200, 300, এবার নম্বরটা ওই কুইজটার ভিতরে ঢুকতাম, ঢুকে আর কি কারণে ভুল গেল, কি কারণে, তখন স্পেকারে বাংলা কইরা আর ওই আপনি স্পেকার দেখতাম যে আর এইভাবেই আমার সহজ হয়ে গেছে ভাই লাস্টে, কিছু কিছু ভুল গেতো, ওই যখন ওইটা আমি খুঁজে বাই করতাম আপনার ইসের ভিতরটা, অ্যাপস এর মাধ্যমে ভিতরে, তো তখন আমার সহজ হয়ে যেত যে এই একটা কুইজ 102 নম্বর আছে, একটা 27 নম্বর আছে, ওইটা সার্চ দিলেও আসতো, বা আমি তো যে বুঝতাম লাস্টে কোন অধ্যায়ের ভিতরে কুইজটা আছে, ওইটা সহজে পাই যাইতাম। এই জিনিসটা অনেক ফলো করে ভাই, যখন মিস টুইস করবে লাস্টে ক্লাস শেষে, তখন এই জিনিসটা ফলো করলে সহজ হয়ে যায় যে কি কারণে ভুল গেল। সবাই যখন একটা মানুষ রেগুলার বাই ক্লাসটা করবে, রেগুলার মিক্স কুইজ অনেক করবে, মিক্স কুইজ করতে করতে তখন তার বেশি ভুল যাবে না, বাট 2-4টা কুইজ ভুল যাবে অবশ্যই, এটা স্বাভাবিক ভাই, ভুল যাবে। তখন সে যদি এই জিনিসটা ফলো করে, তার কুইজই ভুল যাবে না ভাই, মুখস্থ না কুইজ গুলো আসে, আমার কুইজ লাস্টে মুখস্থ হয়ে গেছে সব ভাই, দেখে সব করে দেওয়া, আমার কোনো ভুল হইতো না, মুখস্থ হয়ে গেছে সব, করতে করতে। যাক, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর পরামর্শ জুনিয়রদের জন্য। আর আপনি আজকে যেহেতু পাশ করছেন, আপনাদের যারা পরীক্ষার্থী আছেন, যারা ব্যাটদের গ্রুপ, ওদের জন্য কিছু বলা বা ব্যাটদের গ্রুপ হ্যাঁ সম্পর্কে। না, অনেকে আমার বড় ভাই আছে, আপুরা আছে, বা সিনিয়র আছে, বুঝছেন, আমি তাদের একটা মিক্স কুইজ করেন, অনেক মিক্স কুইজ করার পর যদি ভুলও যায়, যত ভুল যাবে ভাই তত সে আগাবে সামনে, যত ভুল যাবে ভাই, ভুল যে কোনো ভয় নাই ভাই, ভুল গেলি সে আরো বেশি আগাবে, কারণ কি ভুল গেলে ওই জিনিসটা সে সমাধান করতে হবে তাড়াতাড়ি, কারণ ওই নম্বরটা মনে রেখে কোন কুইজটা 5,000, 2,000, 200, 100, ওই মধ্যে ঢুকে ঢুকে ওইটা স্পেকারে দেখলি আর ওইটা আর ভুল যাবে না, ওইটা আর ভুল যাবে না, কি কারণ ভাই, ওইটা আর ভুল যাবে না। আর যখন যারা একটা মানুষ একটা গ্রুপ শেষ করে বেদ্য গ্রুপ করে, তার বেশি এই ঝামেলা হয় না, 2-4-5টা কুইজ ভুল যায়, 2-একটা কুইজের সমস্যা থাকে, ওটা যখন সে সমাধানটা করতে পারবে যে একসাথে যে আমি এই কুইজটা কি কারণে বললাম, স্পেকারে দেখি, স্পেকারে যারা দেখলি মনে করেন ভাই তার সমাধান হয়ে গেলো, ওই কুইজটা আর ভুল যাবে না কোনো সময় নেই। আর বেশি যত বেশি করে ভুল যাক, 2-একটা ভুল নর্মাল, 2-3টা ভুল যাবে আসবে, কিন্তু পরীক্ষা খাতে একটা ভুল যাবে না, তখন তার সামনে বড় স্ক্রিন থাকবে, সে বুঝতে পারবে এই কুইজটা এই কুইজ, এই কুইজটা, তখন সে বুঝতে পারবে। কিন্তু কুইজ করতে পারে মিক্স কুইজ, তাদের পরীক্ষার্থী মিক্স কুইজ করতে হবে অনেক, মিক্স কুইজটা অনেক করতে হবে ভাই, স্প্রেকারে দেখতে হবে, ভুলও যায় স্প্রেকারে রাখা ভালো, ভুল গেলে ভাই স্প্রেকারে ভুল করে নম্বরটা মনে রাখলাম, 200 নম্বরে আমার একটা কুইজ কোন অধ্যায়, এটা সে মনে রাখতে পারবে, 5 নম্বর পেরিকুলো দিবিদে অব্লিগাটোরিও না সেটাসিওনে কমে, এগুলো সব মনে সে জানে, তা ওইটা ঢুকে সে খুঁজে খুঁজে পারবে, তাহলে ওই কুইজটা নেক্সট আর আসলে আর আসবে না। আজকে ভাই সকালে আমার কি হয়েছে, সকালে আমি কি করছি জানেন, আপনার 40 নম্বর 51টা কুইজ আছে না ভাই, 40 নম্বরে, হুম। 40 নম্বর 51 নম্বর ওই কুইজটা একটু দিফি ছিল ভাই। আদার অ্যান্সার। হ্যাঁ ভাই, দিফি ছিল, কারণ কি মিলে যায়, বাচ্চা আয়ু মান্তের মিলে যায়। 21টা ভাই আমি 3বার আপনার মিক্স কুইজ করছি, 3বার মিক্স করতে পারবো, লাস্ট প্রথমটা 4-5টা বুঝে গেছে, পরে একবার বুঝাই না, কারণ এটা কঠিন, কারণ কি আমি 5 মিনিট 6 মিনিট মিক্স কুইজ করে করতাম, 30টা করে 5-6 মিনিটে ভাই, এত তাড়াতাড়ি করতাম, মানে ভুল গেলে যাক আমি পরে দেখে নিলে এটা পরীক্ষার সামনে আমার কোনই নাই যেগুলো। তারপর আপনার যেমন ওই যে আর সি একটা আছে ভাই,
RCA একটা ইয়ে আছে, কনফিডেন্স আছে। RCA, হ্যাঁ সে জিনিসটা স্পেশাল ওইটা ভাই। এইগুলো কিছু আছে, এই 2-3টা অধ্যায় যদি পরীক্ষার আগে 11টা 11:30 দিকে আমার 10:30টার দিকে পরীক্ষা শুরু হয়েছে তো 4-5 ঘন্টা আমি হাতে পাইছি। আর মিস কুইজ করছে হলো 10 বার থেকে 12 বার সকালে সকালে। আর এইগুলি 4-5টা রিভিশন দিলাইছি, যেগুলির সমস্যা বেশি ভাই, যেগুলির সমস্যা বেশি মানে এইগুলি আর কোনো ভুলের কোনো সম্ভাবনাই নেই ভাই, ভুলের কোনো সম্ভাবনাই থাকবে না। আপনি যখন এই 2-3টা অধ্যায় একটু সমস্যা হয়, আপনিও জানেন যে কিছু অধ্যায় একটু ধর মাথায় ঢুকে না ভাই, মিলে যায় কুইজগুলো, কিছু মিলে যায়, কিছু কুইজ মিলে যায়, তখনই এগুলি যদি আপনার ইসের আগে পরীক্ষার আগে একটু করা যায় সকাল সকাল, তো মনে করেন আর কোনো ঝামেলাই থাকে না। আর এমনি সবার হয়ে যায় লাস্ট পর্যন্ত, বুঝছেন ভাই। আর ভয় পাওয়ার কিছু না, এমনি একটু ভয় আসে নর্মাল হিসেবে, এই হিসেবে ভাই নর্মাল হিসেবে একটু ভয় করে, এমন অনেক একটা অনেক ধন্যবাদ, কনফিডেন্স। অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য হেমায়েত ভাই। আজকে হেমায়েত বুঝছেন ভাই আমাদের এই দিনে আমরা হেমায়েত ভাইকে উইশ করবো, সবাই যারা এই মুহূর্তে লাইভে আছেন ভাইকে আমরা উইশ করতে পারি। এই দিনটার জন্য আপনারা অপেক্ষা করতেছেন, সে আসলে অনেক এক্সাইটেড, আপনারা দেখতেছেন। আসলে এই স্বপ্ন পূরণের জন্য অনেক পরিশ্রম করে, আর কথা শুনলে বোঝা যায় যে সে পড়াশোনা করছে অনেক, কতটা সিরিয়াসলি। ভাই এবং ওর উপর রাখতেছে আমার শুক্রবার দিন বন্ধ, শুক্রবার দিন হলো আমি বন্ধ, 5 দিন কাজ করি তো ফ্যাক্টরিতে, শুক্রবার আর শনি রবি বন্ধ। মনে করেন আমি সারা রাত পড়তাম, 4-5টা পর্যন্ত পড়তাম, সকালে একটু লেট করতাম, সমস্যা নাই তো, বুঝছেন? সারা রাত পড়তাম, সারা রাত পড়তাম। যখন পড়তাম 4-5টা স্ক্যাটা করার পর মাথায় এবার ঘুরতো ভাই, মাথায় স্বাভাবিক ঘুরে, তখন 10 মিনিট গ্যাপ, 15 মিনিট বিস্কুট খাইতাম, আমরা কলা খাইতাম, আমরা বিস্কুট খেতাম, ইউটিউব দেখতাম, ফেসবুক দেখতাম, এইভাবে ঘুরছে ভাই বেশি করে লাস্টের পরীক্ষারই কয়েকদিন। মানে কোনো গ্যাপ দেয়নি ভাই পড়াশোনায়, 4 ঘন্টা 5 ঘন্টা প্রতিদিন পড়তাম। মানে ভাই একটা স্বপ্ন ছিল যে আমি পাস করবো, আর এনে গুই দেয় ভাই আস্তে আস্তে, মানে কালমা আস্তে আস্তে আগাবো ভাই। মেন হলো এই পরীক্ষা ভাই, এইটা ইটালিয়ান ভাষা, আমাকে এত ভাষা পারি না, এটাই মেন সমস্যা ভাই, এত ইনশাল্লাহ, ভাষা তো। কোনো সমস্যা নাই, তুমি তোমার লক্ষ্যে পৌঁছে হ্যাঁ, গেছে, সময়ের অপেক্ষা। তো আজকে এই মুহূর্তে যারা লাইভে আছেন হেমায়েত ভাইকে উইশ করতে পারেন তার এই সফলতার জন্য। আগুরি ভাইয়া, আগুরি ভাইয়া, কংগ্রেচুলেশন ভাই, ধন্যবাদ কংগ্রেচুলেশন। আপনাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার আগুরি জন্য। আপনার আগুরি দিনগুলো থ্যাংক ইউ যাতে ভেরি ভালো, আমাদের সকলের জন্য দোয়া করবেন। অভিনন্দন ভাই। ইনশাল্লাহ ভাই, আমার দোয়া রইলো, আপনারা দোয়া করেন ভাই। সবারই হবে এক সময়, একটা সময় সবারই হবে, যে ধৈর্য ধারণ করবেন ভাই। কে অনেকে আছে এই যে ধৈর্য ধারণ আগ্রহী করতে ভাইয়া। পারি না, ধৈর্য ধারণ করতে অনেক হবে। আশা নিয়ে আর আছি ভাই। ইনশাল্লাহ ভাই, আর আমার এন গ্রুপে বিশেষ করে যে আপুরা আছে ভাইয়ার আছে, তাদের আমি অভিনন্দন জানাই যে তারা সামনে যে পরীক্ষা দেবে, কারণ একসাথে অনেকদিন ক্লাস করছি, এন গ্রুপের যারা ছিল অনেকে নাই ক্লাসে আছে, তারাও আমার জন্য দোয়া করে, আমরা তাদের জন্য দোয়া করি, বিশেষ করে এন গ্রুপে অনেকদিন একসাথে ক্লাস করছি, অবশ্যই। হচ্ছে। অভিনন্দন আহমেদ ভাই। আলগুড়ি ভাইয়া। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক আহমেদ ইউ। ভাইয়ের স্ত্রীয়া দেখে তো অনেকে অনেকের কাছে ভালো লাগবে, খুব ভালো রাকিব ভাই লাগতেছে লাইভে নাকি? স্ত্রীয়া দেখে। রাকিব ভাই আছে আসসালামু আলাইকুম, জি বস। আপনার গ্রুপের স্টুডেন্ট? ভাই একটা এই জান ভাই জানেন এই যে আজকে, আজকে আমি এই যে পরীক্ষা, আজকে তোমার কুইজ করার নাই, তাও মানে কেমন একটা বোধহয় একটা কাজ করে যে আমি মানে কুইজ ঢুকবো, কেমন একটা কাজ করে, কিন্তু এই জিনিসটা ধান্দা কাটতে তো কিছুদিন পরে আমি বুঝতেছি, বুঝছেন, এটা ধান্দা হয়ে গেছিল। আমি কাজের সেক্টর ভাই, 2 ঘন্টা পর পর 15 মিনিট পাউজা পাই, 10 মিনিট পাউজা পাই, 2 ঘন্টা পর পর, এই 10 মিনিট মানে আমি এক ইস্কাটা শেষ করে দিতাম, 10 মিনিট, 10 মিনিট এক নেশার ইস্কাটা মতো শেষ হয়ে করে যায়, দিতাম। একটা সময় নেশার মতো হয়ে যায়, ভালো লাগে। হ্যাঁ ভাই, 10 মিনিট আমি 8 মিনিট 6 মিনিট এক স্কয়ার শেষ করে দিতাম। ভুল হোক, আমি যদি ভুল হোক, আমার সমাধান হয়ে যাবে, এটা ভুল হোক সমাধান হয়ে যাবে, পরীক্ষার সময় কোনো ভুল হবে না, কোনো, কারণ পরীক্ষা এত কঠিন আসবে না, পরীক্ষা কোনো দিন এত কঠিন আসে না ভাই, ভাই আলহামদুলিল্লাহ। বুঝছেন? তো ভাই হেমায়েত ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা সবার পক্ষ থেকে। আপনারা যারা এন গ্রুপের আছেন আপনাদের সহপাঠী পরীক্ষা দিয়ে ফেলাইছে, যারা এখনো দেন নাই, হ্যাঁ, হেমায়েত ভাই আর বলতেছে। জিসান ভাইয়ের কথা শুনবেন সবাই, জিসান ভাই যে কথাগুলো একটু রাগারাগি করে মাঝে মাঝে, ওগুলো ব্যাপার না, একটা শিক্ষক রাগারাগি করতেই পারে, এই নর্মাল হিসাব, এটা আমরা প্রাইমারি স্কুলে দেখছি, প্রাইমারি স্কুলে যখন পড়াশোনা করছি ভাই। আমি কিন্তু ভাই বাংলাদেশে মাস্টার্স কমপ্লিট করেছি, বুঝছেন, আমি জানি, আমি বলছি ভাই গ্রাজুয়েশন সব কমপ্লিট আমার। শুনে মানে শিক্ষক জিনিসটা আমি বুঝি ভাই, শিক্ষক জিনিসটা আমি বুঝি, বুঝছেন। আর যারা মানে সে রাগারাগি করে মাইন্ড করবে, এই কোনো ব্যাপার না, নর্মাল হিসেব, মানে সে মাইস্ট্রো টিচার, সে যে কোনো ব্যাপারে কিছু করতে পারে, কোনো মাইন্ড নাই ভাই, কোনো মাইন্ড নাই, এই কোনো মাইন্ড নাই। তার মেন ভাই যারা বেদ গ্রুপে রিভিশন ক্লাস গুলি করবে, রিভিশনটা অনেক ইম্পর্টেন্ট ভাই লাস্টে। ওই যে আপনার 1-25টা আছে না, 1-25 অধ্যায় দিবি ছেলে, ওইটা আমি 2 বের করছি, আমি 2 বের করছি নিয়ম, যে আপনি যখন আপনি ফেরিতে মিলানো আসলেন তখন আমি 2 বের করে বলেছি 15 দিন, বুঝছেন, 2 বের করে বলেছি ভাই, এত বড় পড়ছি ভাই। আমার যখন ফ্যাক্টরি বন্ধ,
আমি কোনো অফ দিইনি ভাই, কিন্তু পরীক্ষার ডেট পাইনি কারণ সবাই একসাথে চাপ দিছে তো এই আপনার আগস্ট মাসের পরে, মানে ডেট পাওয়া অনেক কষ্ট হয়ে গেছে আমার, লাস্টে আজকে দিচ্ছে, আজকে দিচ্ছে। আলহামদুলিল্লাহ ভাই, আপনার জন্য অনেক শুভকামনা। আজকে আপনার এই এতদিনের কষ্ট সফল হয়েছে, এবং পাতেন্তে পাশ করার যে আনন্দ, এটা কিন্তু আমাদের আসলে স্কুল কলেজ ভার্সিটি পাশ করার আনন্দ থেকে বেশি লাগে। ভাই আমার এই 4 মাস আগে আমি মানে কাগজ পাইছি 2 বছরের, 4 মাস আগে ফিঙ্গার দিছি সব কমপ্লিট। আমি এই যে গত শুক্রবার আমার ফ্যাক্টরিতে ইন্ডিতে আমি তো কন্ট্রাক্ট দিয়ে দিছে, বুঝছেন, সব কমপ্লিট আমার। তো পার্সেন্টের দরকার ছিল ভাই, আমার সব কমপ্লিট, কিন্তু এই কাগজ বা ইন্ডিতে আমি মনে হচ্ছে ভাই আমি আজকে পরামর্শ হয়েছি, এইটা সবচেয়ে বেশি ফিল ভাই, এটা আমি কষ্ট করছি, এটা আমি কষ্ট করছি ভাই। কারণ কি আপনি কাগজ, আপনি ইটালিয়ান কাগজ, আপনি কাজ করবেন অটোমেটিক, আপনার আগাতে থাকবে কাগজটা, কিন্তু এই পাতেন্টের জন্য আপনাকে নিজে খাটতে হবে ভাই, অনেক খাটতে হবে, মাথা খাটাইতে হবে, পড়াশোনা করতে হবে, টাইম বের করতে হবে ভাই। তার জন্য ডেলের পাতেন্টটা অনেকের স্বপ্ন ভাই। আমি দোয়া করি সবার জন্য, ইনশাল্লাহ সবাই পারবে ভাই, সবাই পারবে। অনেক ইনশাআল্লাহ। খুশি ভাই আমি। অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর পরামর্শ এবং সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য সবার সাথে। যেহেতু আজকে জুনিয়রদের ক্লাস, টি গ্রুপের আমরা ক্লাস শুরু করে দিব। সাহেমাত ভাই, ইনশাআল্লাহ দেখা হবে। আর কালকে আপনি একটু মনে করে আমাকে ফোন দিয়েন 11টার পরে। গুইদার হ্যাঁ জন্য হ্যাঁ, স্পেশাল স্পেশাল কিছু গাইড থাকবে আগামীকালকে, যদি সময় পান আমাকে দিন একবার নক করেন, হ্যাঁ? ভাই আপনার আমি মাইন্ড করেন না ভাই, রিকোয়েস্ট শনিবার ফোন দিই, কালকে আমার কাজ তো ফুল চাপ আছে মানে তাই না? কাজে। ঠিক আছে, ভেবে দোকান আমি গুইজাতে এখন করবো না, সামনের মাস দেয় ফোলিওরে তো আসে নাই, জানেন। আপনার শনিবার দিন ফোন দিই, শনিবার দিন ঠিক বন্ধু, আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা কথা শনিবার বলবো। দিন ফোন দেবো ভাই, বুঝছেন, 10টা 11টার দিক। তা ভাই ইনশাআল্লাহ। আর দোয়া করি আপনার আম্মু যেন আল্লাহ আপনার আম্মুরও সুস্থ করে, ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমরা দোয়া করি, বয়স হয়ে গেছে, আল্লাহ যেন তারও সুস্থ করে। আর আপনি আমাদের জন্য দোয়া করেন, আর আপনি আমার মনে রাখেন ভাই, আমি আপনার মনে রাখবো ইনশাল্লাহ, থ্যাংক ইউ ভাই, বুঝছেন। অনেক ধন্যবাদ। ওকে ভাই।